সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 5:45। আর যেই বিকেল হলো এখন থেকে মেঘের অবস্থা একটু ঝিমঝিম। আজকে সকাল থেকেই মেঘটা একটু ঝিম দিয়েছিল, মানে আকাশটা ঝিম দিয়েছিল, মেঘটা না আকাশটা ঝিম দিয়েছিল। তো মনে হচ্ছিল সকালবেলা যে একটু বৃষ্টি হতে পারে, তো বেলার দিকে আস্তে 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 হালকা হয়ে গেল। তবে সারাদিন রোদের তাপ যে খুব বেশি হয়েছে তা না, একটুখানি গরম আছে আজকে। একটি মেঘলা থাকলে যে এরকম গরমটা হয় সেটাই, তাও যে খুব বেশি হাঁসফাঁস গরম তা না। আপনাদের একটুখানি ওয়েদার আপডেট দিয়ে দিলাম, আমার এলাকার ওয়েদার আপডেট। স্পেশালি প্রত্যেকের এলাকায় আলাদা আলাদা আবহাওয়ার পরিস্থিতি এখন। আর এখন আমি একটুখানি বেরোবো, পিকুর ড্রয়িং ক্লাস আছে, ওকে দিতে যেতে হবে। ঘুম থেকে উঠে একটু সাইক্লিং করতে বেরিয়েছে, ওই যে। তো ওকে ঘরে ডাকবো, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোই। আমরা বেরিয়ে গেছি, টোটোয় আছি, একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছি। আরও লাড্ডু খেতে খেতে যাচ্ছে, সাইক্লিং করে সময় পাইনি আর খাওয়ার। বাড়ি থেকে টিফিন করে আসার সুযোগ পাইনি, সেই জন্য একটুখানি এখন মোমো খাচ্ছে, খেয়ে তারপরে ড্রয়িং ক্লাসে যাবে। একটুখানি লেট হয়ে গেলেও কিছু করার নেই, কারণ খেয়ে আসেনি, এখন খিদে পেয়ে গেছে। তো এবারে পিকুকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি বাড়িতে ব্যাক করছি, কারণ কাকুরও আছে বাড়িতে একা। আর আমার আজকে যেহেতু পড়ানো নেই, সেই জন্য আমি বাড়িতেই চলে যাব। গিয়ে সন্ধে টন্ধে দিতে হবে, সবে সন্ধে হয়ে এসছে। ঘরে ঢুকলাম, ঘর কি গরম! 6:30 বাজে। ঘর দোর গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আনতে তো যেতেই হবে। আবার মেঘ গুরুম গুরুম করছে, জানি না কি হবে। সব কিছু গোছাতে গোছাতে আমার মনে পড়েছে যে কতগুলো জামা কাপড় তো রয়েছে যেগুলো লন্ড্রিতে দিতে হবে, আয়রন করাতে হবে। তো সেইগুলো একটুখানি সেপারেট করছি। আমার হাজব্যান্ডের কতগুলো শার্ট, কটা প্যান্ট, সেগুলো একটু লিখে না রাখলে না আমার গুলিয়ে যায়, সেগুলোই করছি এখানে। আর আলাদা করে আছে পিকুর কিছু, বাবার আর ছেলের জামা কাপড় আলাদা আলাদা ব্যাগে ভরে রাখলাম। তো ওই সমস্ত কাজগুলো করে রাখলাম, লিখে না রাখলে পরে তো গুলিয়েই যাবে যে কার জামা কটা দেওয়া হলো বা কিছু। তো সেটা হয়ে গেছে, ব্যাগগুলো আলাদা করে রেখে দিলাম। ওটাকে নিয়ে আমি যাব এখন, যদি মেঘের অবস্থা ভালো থাকে। তো এবারে যেগুলো করছি সেটা হচ্ছে আগামী 2 মাস হয়তো পর পিকুর ড্রয়িং এক্সাম আছে। আর যেহেতু ড্রয়িং ক্লাস রয়েছে স্যারের কাছে, ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, কিছু ডকুমেন্টস দিতে হবে। সে সমস্ত ওর ফাইল নিয়ে বসলাম, এগুলো ফিল আপ করে এখন আমি ওকে আনতে যাওয়ার সময় দিয়ে আসবো। কি অবস্থা! কি অবস্থা! আমি এখন বেরোবো পিকুকে আনতে, ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি। এতক্ষণ বৃষ্টিটা হতে পারত, সত্যি এখন বৃষ্টি হচ্ছে, কিরকম মাথাটা গরম হয়। সবসময় দেখবেন সব কাজ ছাতা নিয়ে হয় না, বৃষ্টির দিনে ছাতা তো থাকবেই সাথে। তারপরেও বাইরে বেরিয়ে যদি আমার 2 হাতের কোনো কাজ থাকে তাহলে প্রবলেমের ব্যাপার। আমার কিছু জেরক্স করার আছে, কিছু ডকুমেন্টস জেরক্স করবো, যাকে আর কি করা যাবে। A few moments later. আমিও ঘরে ঢুকলাম আর বৃষ্টিও থেমে গেল। কি সুন্দর জামা কাপড়ের ব্যাগপত্র নিয়ে বেরোলাম না, কারণ ভিজে টিজে একাকার হবে। দেখিনি আগে কি ড্রয়িং করলো।
গরম কমেনি, ওই একটু ঠান্ডা করে দেওয়ার মতো বৃষ্টি হলো। লোটা থেকে যা করেছে, ও আজকে এটা গড়িয়েছে। কি করছিস কি করছিস কি করছিস? কি হলো? বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ঘরের মধ্যে ঘুরপাক ঘুরপাক। খিদে পেয়েছে এখন? খিদে পেয়েছে? আচ্ছা আমি খাবার দিচ্ছি কিছু, তুমি ইয়ে করো, পাটা মোছো। কি খাবার? সবসময় কি টেস্টি লাগে নাকি? হেলদিও খেতে হয়। কি খাবার? দেখি কি খাওয়া যায়, তুমি পাটা মোছো যাও। ফ্রেশ হয়ে পিউকে নিয়ে এই যে ওর পড়াশুনোর সমস্ত কিছু নিয়ে বসলাম। যা যা হোমওয়ার্ক হয়ে গেছে না হয়ে গেছে সেগুলো সব চেক টেক করে আবার ঠিক করে সমস্ত সাবজেক্ট যেটুকু সিলেবাস আছে, আবার স্কুল খুললেই তো এক্সাম, সেগুলো স্টার্ট করছি রিভাইজ দেওয়া। তো আজকে বসলাম, মাঝে কয়েকদিন বেশ ওর পড়াশুনোটা একটু ডিলে হয়ে গেছিলো, তো সময় হচ্ছিল না। আজকে সন্ধ্যাবেলার পর থেকে তো সময় রয়েছে, তাই জন্য এখন বসলাম। আর আজকে রাতে রান্না তেমন কিছুই করবো না, জাস্ট একটু সেদ্ধ ভাত হবে আজকে, আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে বেশ সেদ্ধ ভাত, পেঁয়াজ টেয়াজ ভেজে মাখলে লঙ্কা দিয়ে, ও দারুণ খাওয়া। আর বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো, ফলে আমার ঘরে ভুতুরে হাসি চলছে। ফানি ভিডিও দেখছি আর ভুতুরে হাসি দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ খানিকক্ষণ আগেই হয়ে গেছে। এখন বাজে 10:40। আর আজকে বহুদিন পর সেই নিশিপদ্ম ফুল ফুটেছে, তো সেটাই দেখানোর জন্য বাইরে যাচ্ছি। দাঁড়ান, এটা তো আমাদের জবা ফুল গাছ, যে এই যে পিচ কালারের জবা ফুটে সেই গাছটা। এটা বৃষ্টি হয়েছে না, সেই জন্য সব জল গেছে, কি সুন্দর কুড়ি হয়ে রয়েছে। আর এইখানে নিশিপদ্ম ফুলটা ফুটেছে, এই দেখুন সেই পাতার থেকে বেরোনো, কি সুন্দর না দেখতে। এই যে হেব্বি হেব্বি, এই গাছটা ছাদের উপরে ছিল, এই যে, কিন্তু এতটা বড় সড়ো হয়ে গেছে যে ছাদে ওইটুকু টবের মধ্যে আর হচ্ছে না, ও ঝেড়ে কেটে বাড়তে পারছিল না, এই জন্য এখানে লাগানো হয়েছে। বাবা আমি অন্ধকারে আপনাদের সাথে গল্প করছি। এখন মোটামুটি রাত 11টা বাজে, আর আমি এই যে কাকুর সাথে একটু কথা বলছিলাম। আগামীকাল বলে কাকু বাড়ি যাবে, আমরা অনেক বলেছিলাম, কিন্তু কারণ আছে বাড়ি যাওয়ার, তো ওই জন্য জোর করতে পারছি না। আবার নিশ্চয়ই আসবে। অবশ্যই আসবো, অবশ্যই। কথা দিয়ে যান অন ক্যামেরা। আসবই। আমি জীবনেও এর কথা ভুলবো না, কারণ আমি সত্যি তোমাকে বারবার বলছি, এক কথা আমার বারবার বলা অভ্যাস আছে, কারণ এত ভালোবাসা পেয়েছি এই পরিবারে এসে। আর এর ছেলে দাদু ভাই 8 বছর বয়স, ওরও আরো আগ্রহ যে দাদুকে শিখিয়ে দাও, দাদুকে শিখিয়ে দাও, ও চলে আসে। আমার প্রচন্ড ভালো লেগেছে। যাই হোক, আমাকে যেতে হচ্ছে একটু বিশেষ কারণে, আমি সুযোগ সুবিধা পেলে অবশ্যই আবার আসবো। অন্তরাকেও বললাম সুযোগ সুবিধা বুঝে রানাঘাটে যাবে। নিশ্চয়ই যাবো। তো যাই হোক, কাকুর আরও 2 দিন থাকার কথা ছিল, এখন দরকারে যেতে হচ্ছে, তো সেই জন্য আগামীকাল সকালবেলায় 9টা 9:30 নাগাদ হয়তো বেরিয়ে যাবে। তাহলে চলুন আমি একটু কাকুর সাথে গল্প করি। আজকের মতো আমার ব্লগটা এটুকুই। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।